গঙ্গাসাগরে সংবাদ সোচ্চারের মানব কল্যাণ কর্মসূচি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকোতা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, আমরা সংবাদ সোচ্চার প্রতিটি সময় যুগাবতার স্বামী বিবেকানন্দের কথাকে স্মরণ করি। আর সেই কারণেই শারদীয়ার সময় বলুন, কিংবা ঈদের সময় অথবা গঙ্গাসাগর মেলা, আমরা প্রতিটি ক্ষেত্রেই সংবাদ সোচ্চারের পক্ষ থেকে সবসময় মানব কল্যাণমূলক অনুষ্ঠানের মধ্যে থাকি, যেখানে গত 7-8 বছরের ন্যায় এবারও আমরা আমাদের পত্রিকার তরফে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে গরিব দুস্থদের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করেছিলাম। আর সেই কারণে গত 13ই জানুয়ারি সাগরের কপিলানন্দ শঙ্খ যোগাশ্রমে পালন করলাম এক মহতী কর্মোদ্যোগ। এদিন সোচ্চারের পরিচালনায় যোগাশ্রমের মহারাজরা আগত গরিব তীর্থযাত্রীদের হাতে কম্বল তুলে দিলেন, যা হাতে পেয়ে অনেকেই উচ্ছ্বসিত হলেন। এদিন প্রায় 200 কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল, যদিও সবটা একদিনে বিতরণ করা সম্ভব হয়নি। তাই পরিশেষে আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের এই উদ্যোগ ছিল সম্পূর্ণ অনাড়ম্বর এবং প্রচার বিমুখ। একমাত্র দাতা আর গ্রাহিতা ছাড়া আর কোনো মানুষের উপস্থিতি আমাদের কাছে কাম্য ছিল না। আমরা সোচ্চার পত্রিকার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই তাদেরকে, যারা আমাদের এই কাজে আর্থিক বল জুগিয়েছেন। গঙ্গাসাগরে কপিল মুনির যে আজকের কপিল কুটির আশ্রমে এখানকার যে প্রধান মহারাজ তার সান্নিধ্যে তার দ্বারা আজকের সাধু সন্তদের এবং যারা পিছিয়ে পড়া মানুষ, যারা এই শীতে যারা দুর্ভোগের মধ্যে যারা চলে, তাদেরকে আমরা সংবাদ সোচ্চারের পক্ষ থেকে কম্বল বিলি করছি। এই মহতী অনুষ্ঠান আমাদের এর যে সম্পাদক মাননীয় সুভাষিস ঘোষ মহাশয়ের উদ্যোগে আজকের আমরা এই কম্বল, এবং প্রতি বছর আমরা এই ধরনের এই প্রয়াস আমরা রাখি। গত বছর আমাদের এডিএম সাহেব ছিলেন এবং এই মেলার আরো অনেক অফিসাররা এই উপস্থিত ছিলেন। তাতে আমাদের মহতী অনুষ্ঠানটা যাতে সাফল্য হয়, প্রতি বছর যাতে আমরা দিতে পারি, তার জন্য আমরা সংবাদ সোচ্চার পত্রিকার তরফ থেকে বিগত 7-8 বছরের মতো আমরা এবছরেও মানুষের অসহায় দুস্থ মানুষ এবং তীর্থযাত্রী যারা গঙ্গাসাগরে তীর্থ করতে এসেছেন তাদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেছি। গত বছরও আমরা করেছি। বিগত প্রায় 7-8 বছর ধরে আমরা এই কম্বল বিতরণের আয়োজন করেছি এবং সেই আয়োজনে আমরা দেখুন মানুষের ভিড়। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে কপিলানন্দ আশ্রম যে শঙ্খ মহারাজা আশ্রমে মহারাজ নিজে কম্বল বিতরণ করছেন। আমরা প্রতি বছর এই মহতী কাজটা করি এবং এই কাজের সাথে আমাদের সাথে বেশ কিছু মানুষ যুক্ত আছেন, যারা আমাদেরকে নানানভাবে সাহায্য করেন, যাদের সাহায্য নিয়ে আমরা এই কম্বল বিতরণ। দাদা ওইদিকে লাইনে যান, এইদিকে মুখটা না, আমাদের মুখটা গার্ড করবেন না, এখানে ক্যামেরা চলছে। তো আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠান করে থাকি প্রতি বছর। প্রায় 150 থেকে 200 মানুষের মধ্যে এই কম্বল বিতরণ হয়। আজকে মুখটা গার্ড ছেড়ে দাও। মহারাজের হাত দিয়ে এই কম্বল আমরা বিতরণ করাচ্ছি সাধারণ মানুষের কাছে। যে সমস্ত সাধু সন্ত মানুষ যারা এই গঙ্গাসাগর মেলায় আসেন, প্রতি বছর আসেন এবং প্রচন্ড ঠান্ডায় যাদের কষ্ট হয় তাদের জন্য আমরা এই ব্যবস্থা রাখি প্রতি বছর। এবছরে এই কপিলানন্দ কুটির যোগাশ্রম আশ্রম থেকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে। যারা এই কম্বল বিতরণ করছেন এই আশ্রমের মহারাজ যারা, তারা করছেন। আমরা শুধু দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে একজন মা কম্বল নিয়ে যাচ্ছেন। কম্বল পেয়েছেন?
তো কিরম লাগছে কে? আমরা তাই 7 দিন আছি। হ্যাঁ, 7 দিন এখানে আছেন। গত বছরও কম্বল পেয়েছিলেন? না, আর গত বছর পাননি, এবছর পেলেন, তাই তো? ভালো লাগছে কম্বলটা পেয়ে, শীতের সময় কাজে লাগবে, তাই তো? তো এইরকম মানুষ কম্বল বিতরণে অনুষ্ঠানে তারা যোগদান করছেন এবং তারা কম্বল মহারাজদের হাত থেকে কম্বল তুলে নিচ্ছেন। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, मिट्टी কিরকম লাগছে কম্বল পেয়ে? ভালো কম বলেছে, হ্যাঁ, ভালো তো কম বলেছে। এই যে এবছর প্রথম পেলেন নাকি গত বছর হ্যাঁ, পেয়েছিলেন? এখান থেকে দেওয়া হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। কোথা থেকে আসছে? ও বিহার থেকে। বিহার থেকে আসছে। হ্যাঁ, কতজন এসছেন আপনারা? ওই 5 জন। বিহার থেকে এসছেন একজন সাধু সন্ত মানুষ, আমরা তাদের হাতে কম্বল তুলে দিতে পারলাম। এর থেকে মহৎ কাজ আর কিছু হয় না।